রাশি আজকে জেনে নেবো অক্টোবর মাস কেমন যাবে। অক্টোবর মাসে কিন্তু আপনার ধনের বর্ষা হবে, বন্ধ কাজ কিন্তু শুরু হবে। বুধাদিত্য যোগের জন্য খুব ভালো। বৃহস্পতি বক্রী হচ্ছে, রাস্তা কিন্তু অনেক রকম খুলবে আপনার জীবনে। 8টি সুখবর পেতে পারেন এই টাইমে। সিংহ রাশির জন্য কিন্তু খুবই ভালো অক্টোবর মাসটা। এবার হচ্ছে জেনে নেবো গোচরে কে কোথায় অবস্থান করছে গ্রহগুলো। প্রথমেই হচ্ছে আপনার সেকেন্ড হাউসে সূর্য, বুধ, চন্দ্র, কেতু বসে আছে। শুক্র হচ্ছে আপনার থার্ড হাউসে। আর তারপর হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার 11 হাউসে। বৃহস্পতি বসে আছে হচ্ছে আপনার 10 হাউসে। রাহু বসে আছে আপনার 8 হাউসে। শনি বসে আছে আপনার 7th হাউসে। গ্রহগুলো এই হচ্ছে অবস্থান করছে। এবার জেনে নেবো গোচরে কে কে গ্রহগুলো রাশি চেঞ্জ করছে। প্রথমে হচ্ছে 17ই অক্টোবর সূর্য হচ্ছে আপনার তুলা রাশিতে যাবে। 13ই অক্টোবর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে। 20 অক্টোবর মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে যাবে। এই তিনটে গ্রহ মোটামুটি আপনার রাশি চেঞ্জ করছে। এবার হচ্ছে ফার্স্ট জেনে নেবো স্বাস্থ্য কেমন যাবে। তার সাথে হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ব্যবসা, ধন সম্পত্তি, তারপর হচ্ছে ভাগ্য, কেরিয়ার, এই তারপর হচ্ছে উপায়, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করবো। সব থেকে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশি স্বামী হচ্ছে সূর্য, সেকেন্ড হাউসে বসে আছে। আপনার ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকে, স্থিতি কিন্তু আপনার ভালো আছে। আপনার রাশি স্বামী 17ই অক্টোবরের পর হচ্ছে থার্ড হাউসে যাবে। তারপর কিন্তু একটু মোটামুটি শরীর ভালো যাবে না। 17 অক্টোবর পর কিন্তু সূর্যও নিচ হয়ে যাবে, ইমিউনিটি লো থাকবে, আপনার ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রম করবে, দৌড়াদৌড়ি করবেন, স্ট্রাগল করাবে, এই টাইমে ট্রাভেল করাবে, টেনশন নিতে হবে, প্রবলেম দেবে, কিন্তু তারপর কিন্তু ভালো। মোটামুটি 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর অবধি কিন্তু আমরা মোটামুটি শরীরটা একটু টেনশন এইসব থাকবে, কিন্তু মোটামুটি হেলথের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। 1 থেকে 15ই অক্টোবরের মধ্যে একটু হেলথ ইস্যু কিন্তু বেশি দেখা যাচ্ছে। পেটের প্রবলেম হতে পারে, বাদ বিবাদ হতে পারে, এক্সট্রা প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। তারপর 16 থেকে 31শে অক্টোবরের মধ্যে মোটামুটি আপনার হেলথ ভালো থাকবে, কোনো বড় সমস্যা হবে না। কিন্তু এই টাইমে কোনো বড় ইউটিউবারের সাথে কিন্তু লাভ দেখা হতে পারে, নতুন বন্ধু হতে পারে, নতুন কিছু শিখতে পারেন এই টাইমের মধ্যে। তারপর হচ্ছে টাকা পয়সার স্থিতি। মোটামুটি টাকা পয়সা কেমন থাকবে হচ্ছে সিংহ রাশির অক্টোবর মাসে ভালো টাকা থাকবে। বুধাদিত্য যোগের জন্য কিন্তু এই টাইমে টাকা ভালো লাভ করবেন। তো একটা হানি হতে পারে। আর হচ্ছে মোটামুটি 4টে হচ্ছে আপনার ধন লাভ হওয়ার যোগ আছে, যেমন হচ্ছে এই টাইমে বড় কোনো ডিল হতে পারে, কোনো মিত্র থেকে কোনো আইডিয়া নিয়ে এই টাইমে কিন্তু ভালো লাভ করতে পারে। সরকারি টাকা, কোনো কাজ যদি আটকে ছিল এতদিন, সেই টাকা কিন্তু পাবেন, মোটামুটি পেয়ে যাবেন। এক্সট্রা কোনো ইনকাম লাভ হতে পারে। সাবধানতা কি অবলম্বন করা উচিত। বাহন আর ইলেকট্রিক জিনিসে কিন্তু এই টাইমে খরচা হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। মোটামুটি আপনার ভালো, কিন্তু থার্ড হাউসে যখন শুক্র কোনো মহিলার জন্য কিন্তু এই টাইমে আপনার ধন লাভ হতে পারে, ব্যয় তারপর দিতে পারে, খরচাও এই টাইমে হতে পারে। আপনার ভাই বোনের থেকে কিন্তু আপনি সুখবর পাবেন। আশ্রমে এই টাইমে দান করতে পারেন। 13 থেকে 31-এর মধ্যে পরিবারের সাথে কোথাও তীর্থযাত্রাও কিন্তু করতে পারেন মোটামুটি। তারপর হচ্ছে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। পঞ্চম হাউস থেকে আমরা পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড বৃহস্পতি কেন্দ্রে আছে, 10 হাউসে বসে আছে, খুব ভালো পজিশনে আছে। এটা করব ওটা করব এরকম একটা মনোভাব থাকবে। তারপর হচ্ছে খুব ভালো থাকবে অ্যাকশন। তারপর কিন্তু অ্যাকশন নিতে কিন্তু আপনি লেট করবেন এই টাইমে। বৃহস্পতি শুক্র রাশিতে, তাই একটু আপনাকে কিন্তু লেট করাবে। এক্সাম কিন্তু মোটামুটি যাবে। 17ই অক্টোবর অবধি কিন্তু ভালো। সূর্য যখন সেকেন্ড রাশিতে থাকবে, তারপর হচ্ছে মাইন্ড কিন্তু একটু ডাইভার্ট হয়ে যেতে পারে, কেন সূর্য নিচস্থ হয়ে যাবে 17ই অক্টোবরের পর। কারোর কথায় গেলে কিন্তু এই টাইমে হবে না। শত্রুর কথায় আসছেন বা নতুন জানবেন, কারোর কথায় আসছেন মানে কারোর কথা শুনে কোনো কাজ করছেন মানে সেটা হচ্ছে আপনার শত্রুর হয়ে কাজ করছেন। তা এই টাইমে কোনো নতুন কাজ করা কিন্তু এই টাইমে উচিত হবে না। সেকেন্ড হচ্ছে মিত্রর সাথে এই টাইমে কোনো তীর্থযাত্রা করতে পারেন, ধন লাভ হতে পারে। তারপর কেরিয়ার আটকে থাকলে এই টাইমে কিন্তু চলবে মোটামুটি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই টাইমে ভালো। তারপর হচ্ছে লাভ লাইফ। আমরা হচ্ছে পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি। বৃহস্পতি কেন্দ্রে আছে 10 হাউসে। তারপর লাভ রিলেশনে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পার্সোনাল জিনিসে একটু খেয়াল রাখতে হবে। ফিলিং থাকবে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সূর্যকে দেবে, এমন কথা বলবে সামনের জন হিট হয়ে যাবে। সূর্যের জন্য এমন হবে যেন সামনের জন্য একদম মন লেগে যাবে। এইটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। যেটা না বলা সেটা আপনি বলে দেবেন, যেটা বলার সেটা হয়তো বলবেন না। পার্টনারের বসের একটু প্রশংসা এই টাইমে করুন। তারপর হচ্ছে লাভ বৃদ্ধি হতে পারে এই টাইমে। তারপর নিউ জব এই টাইমে পেতে পারেন আপনার পার্টনার।
তারপর পার্টনারের সাথে আপনি এই টাইমে নদী পাহাড়ে ঘুরতেও যেতে পারেন, ঘোরাঘুরিটা একটা যোগ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ, আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। 7th হাউসের লর্ড কিন্তু শনি বসে আছে আপনার 7th হাউসে বকরি হয়ে, আর 6 হাউসে ফল দিচ্ছে, ভালো বানাচ্ছে মোটামুটি, প্ল্যানিংয়ের জন্য ভালো, সাকসেস নেচার মুডি হয়ে যাবেন পার্টনার আপনার, মানে সে হচ্ছে একটু নেচার মুডি স্বভাবের হয়ে যাবে। তারপর শনি এই টাইমে আপনাকে জেদ দেবে, কথা বলতে ঝগড়া শুরু হয়ে যাবে, কথা বলতে গেলে নর্মাল একটা কোনো ম্যাটার নিয়ে তারপর ঝগড়া শুরু হয়ে গেল, তারপর মোটামুটি ভালো যাবে। স্টার্টিংয়ে 10-12 তারিখ অবধি একটু ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। বুধাদিত্য যোগের জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারে কয়েকটি লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেমন ইচ্ছাপূর্তি হতে পারে, গিফট দিতে পারে এই টাইমে, কোনো তীর্থযাত্রা করতে পারে। 16 থেকে 17 অক্টোবরের মধ্যে কিন্তু চোট আর অগ্নিভয় কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে। 16 থেকে 17 অক্টোবর এই দুদিন কেরিয়ারের জন্য কিন্তু এই টাইমে ভালো। অষ্টমে রাহু আছে, তাই এই টাইমে আপনার লটারি, তারপর সোনা লাভ বা এই টাইমে কোনো বড় লাভও এই টাইমে কিন্তু হতে পারে রাহুর জন্য। তারপর ভাগ্যর স্বামী হচ্ছে আপনার, ভাগ্য আমরা দেখে থাকি 9th হাউস থেকে। 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, 11 লাভ স্থানে বসে আছে। মোটামুটি 20 অক্টোবরে কিন্তু 12 হাউসে যাবে, তারপর নিচ হয়ে যাবে। সব কিছু করা কিন্তু যা কিছু মোটামুটি মাঙ্গলিক কাজ করতে চাইছেন, শুভ কাজ করতে চাইছেন, সবই 20 অক্টোবরে আগে করে নেওয়া ভালো। কেন 20 অক্টোবরের পর 12 হাউসে নিচ হয়ে যাবে, কোনো হঠকারীভাবে কোনো কাজ কিন্তু এই টাইমে করা উচিত হবে না, নাহলে কিন্তু সেই কাজ কিন্তু অসফলতা পাবেন, সফলতা পাওয়ার চান্স কিন্তু খুব কম। কেরিয়ার আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ারটা দেখে থাকি। 10 হাউসের লর্ড শুক্র হচ্ছে 3rd হাউসে, নিজে ঘরেই বসে আছে, তাই নিজের কাজেই নিজেই বিলীন থাকবেন, কাজ শিখবেন, শেখাবেন, কাজ পরিবর্তন এই টাইমে করতে পারে, ফিউচারের জন্য কোনো কথা হতে পারে এই টাইমে। তারপর যে 4th হাউসে শুক্র আছে, তাই ইজিভাবে কিন্তু কাজ মোটামুটি হয়ে যাবে। চাকরি যারা করেন বিশেষ করে তাদের মালব্য যোগের জন্য এই টাইমে পরিবর্তন হতে পারে। বন্ধুর জন্য কোনো টাকা লাভ, অ্যাডভাইসের জন্য বা বন্ধু কোনো অ্যাডভাইস দিচ্ছে তার জন্য কোনো টাকা লাভ। 5 থেকে 17 অক্টোবরের মধ্যে কোনো পারফরমেন্সের জন্য খুব ভালো প্রশংসা বা উচ্চ স্থান পেতে পারেন। সেল যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের এই টাইমে খুব ভালো সেল করতে পারবেন, তার মাধ্যমে কোনো কমিশন ভালো কামাবেন। তারপর হচ্ছে পর ধন প্রাপ্তি এই টাইমে হওয়ার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে মোটামুটি। ব্যবসা যারা ব্যবসা করেন তাদের কেমন, বৃহস্পতি বক্রি হচ্ছে 9 অক্টোবর, তারপর কিন্তু মন্দ চলবে, তারপর বৃদ্ধি 9 অক্টোবর অবধি কাজ কিন্তু মোটামুটি চলবে, তারপর কিন্তু বৃদ্ধি হবে, নতুন মেশিন সেল, প্রপার্টি, তারপর প্রজেক্টে কোনো বিজি থাকতে পারেন, বন্ধ কাজ শুরু হয়ে যেতে পারে। লাভ স্থানে মঙ্গল কর্কটে যাবে, বিদেশে কাজ বা গিফট বা কন্ট্যাক্ট এই টাইমে পেতে পারেন বিদেশ থেকে। শনি নিজের রাশিতে আছে, তাই কিন্তু এই টাইমে খরচা করাবে, ইনকামও যেমন হবে খরচাও কিন্তু তেমন হবে বিজনেসের ক্ষেত্রে। মোটামুটি কি উপায় করবো, যে উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যায়। প্রথমেই হচ্ছে সূর্যকে জল দিতে পারি, আর সূর্যের বীজ মন্ত্র, হনুমান চালিশা পাঠ, আর মঙ্গলের বীজ মন্ত্র, এই মোটামুটি উপায়গুলো করলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করব।